ওরে নবীর উম্মতের দল, আজকে তো আমাদের কোনো ভয় নাই, মরণের চিন্তা নাই। এমন কোন দিন নাই আমার সামনে তোমার সামনে ইন্তেকালের খবর আসে না। মুয়াজ্জিনের ফজরের আজানের পর প্রতিদিন কোন না কোন মহল্লার মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ। কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন নাই। ওরে নবীর উম্মতের দল, কবরে চলে যেতে হবে। আমার মনে কত আশা, কত পরিকল্পনা। ঘুমের থেকে আমি উঠতে পারবো কিনা সেই গ্যারান্টি আপনার আমার কারো হাতে নাই। অতএব অনুরোধ করে বলি, রে এই রবিউল আউয়াল মাস বারবার তোমাকে স্মরণ করায় দেয় রসুলের আদর্শ। যদি তুমি তরক করে থাকো, আজকে থেকে তওবা করে নবীজির আদর্শওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হয়ে যাও। যারা সারা জিন্দেগি চিল্লাই ভাবে নবীর আশিক, নবীর সুন্নাত মানবে না, এরা সহসায় জান্নাত পাবে না। অনুরোধ করে বলি, আমরা নবীর আদর্শের টুপিদারি পরার কারণে তো আমাদের ঘুম নষ্ট হয় নাই, আমাদের দুনিয়ার বাজার বন্ধ হয় নাই, দুনিয়ার চলাফেরা বন্ধ হয় নাই, আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যাই না। অনুরোধ করে বলি, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক জিন্দেগি বড় আরামে রেখেছেন। আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শওয়ালাদের মতো বাংলাদেশ কেন সারা দুনিয়ার 1 নম্বরের ধনীও শান্তিতে না? সারা দুনিয়ার সব থেকে বড় ধনী, তার খবর নাও, নবীর আদর্শওয়ালাদের মতো শান্তিতে নাই। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তখনই শান্তি দিবেন যদি আমরা আল্লাহর আনুগোলামি করি আর আমার নবীর আদর্শ মানি, সুন্নতের আমল করে। রে নবীর উম্মত, অনুরোধ করে বলি, টুপি মাথায় দাও, লম্বা জামা পরো, কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না রে ভাই। জীবনে কত অন্যায় করেছি, আজ তওবা করে নেই, বরকতের মাস। জীবনে নামাজ ছাড়বো না, নবীর আদর্শের দাড়ি টুপি ছাড়বো না, কোরআন বন্ধ করবো না, নিজেও কোরআন পড়বো, কোরআনের মহব্বত করবো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক গড়ায় দিব। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, দাড়িটা কেটে নবীরে কাঁদাও না, নামাজ বন্ধ করো না, টুপিটা মাথায় দাও। আমার মতো হুজুর হওয়ার জন্য তোমাকে আমি একবারও বলছি না, বরং তোমার মতো কত যুবক হুজুর না। আজকে দেখো, তারা দাড়িওয়ালা নামাজি, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ বলো, সিডিসিএসপি বলো, ডাক্তার, ডক্টর, প্রফেসর বলো, আজকে তাকায় দেখো তারা 5 ওয়াক্ত নামাজি। সুপ্রিম কোর্টে একদিন গেলাম, এই দিয়ে দেখলাম বিচারপতির গলায় ভাগরি, লম্বা জামা, মনে হয় যেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। তুমি কেন পারলে না রে যুবক? স্কুল কলেজে পড়ো, তোমার মতো কত স্কুল কলেজের ছাত্র তোমার ক্লাসে আছে, নামাজ পড়ে দাড়িওয়ালা। তুমি কেন পারো না রে ভাই? অনুরোধ করে বলি, তওবা করে নাও। কোন দিন যে মরণ হবে জানা নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, তওবা করে নাও। আজ আমার নবীর আদর্শ দেখে কত বেদিন আজ কালেমা পড়তেছে, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আজ নবীর সুন্নতের আমল করতে পারি না। কিছু বললেই বলে, হুজুর এটা কি জায়েজ নাই? শার্ট প্যান্ট টাই পরে নামাজে দাঁড়াইলে কেন বলে এটা কি না জায়েজ? ওরে জায়েজ না জায়েজ কেন বলো রে বাবা? আমার নবী পড়ে নাই, আমি পড়বো না, ফতুয়া এটার থেকে আর বড় নাই। এটাই সব থেকে বড় ফতুয়া। আমার নবী করে নাই, আমি করব না। আমার নবী করে নাই, আমি করব না। আমার নবী করতেও বলে না, আমি করব না। রে নবীর উম্মত, আমার নবী সুন্নতি পোশাক পরে নামাজ পড়েছেন। ও ভাইজান, আপনি চাকরি করেন, দায়বদ্ধতা আছে বুঝি, ঠিক আছে, আপনি চাকরির সময় চাকরি করেন, কিন্তু নামাজের টাইমে আপনি নামাজ পড়েন, সুন্নতি পোশাকটা পরে নামাজ আদায় করেন, নামাজের জন্য আলাদা একটা পোশাক নিয়ে চলেন। শুধু তাই নয় রে মুসলমান, এটা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুলের দুর্বলতা। রিজিকের মালিক আল্লাহ, চাকরি আমারে খাওয়ায় না, আমাকে বাঁচায় না, আল্লাহ আমার রিজিক দেয়, শান্তি দেওয়ার মালিক। আমি যদি আল্লাহর মহব্বতে চলি, অল্প টাকাও যদি পাই, এ টাকার ভেতরে অনেক বরকত। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কোটি টাকা পেলেও টাকায় কোনো বরকত হবে না। অতএব আমরা তওবা করে নেই, বরকতের মাস, সিরাতুন নবী, নবীর আদর্শ পালনের মাস, তওবা করার মাস। এই দিন রবিউল আউয়াল, রোজা রাখার মাস। নবীজির হাদিস মতে যারা রোজা রাখবে তারাই তো নবীর সুন্নতের মহব্বত
উম্মতে নবীর আদর্শের পাগল বলে দাবি করার অধিকার পাবে। জীবনভর নবীর ইন্তেকালের সময় মদিনার হালাত আপনারা জানেননি, সবাই আনন্দ করছিল নবীর ইন্তেকালে। এই আল্লাহর বান্দারা বলেন আনন্দ করছিল না? না না, ওমর কান্না করে, আবু বকর কান্না করে। নবীজির ইন্তেকালে গরু ঘাস লাগায় না, উট কান্না করে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের খানা নাই, মক্কায়ও কান্নার আওয়াজ, মদিনায়ও কান্নার আওয়াজ। মদিনা সব কান্নায় ভেঙে পড়ল রে বাবা। নবীজির ইন্তেকালে যদি শুধু নবীজি রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন, রবিউল আউয়ালে দুনিয়াতে আসলেন, আগমনের আনন্দই সারা জীবন করলা। নবীর ইন্তেকালের সাহাবায়ে কেরাম যে কান্না করলো, সে কান্না কেন করলা না রে বাবা? তুমি আনন্দই জীবন কাটাইলা, নবীর ইন্তেকালের কান্না, তোমার বেদনাদায়ক অবস্থাটা কোথায়? ও নবীর উম্মত, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস তোমার সামনে কি আসে না? নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরামের ঘুম নাই, খানা নাই, কান্নার আওয়াজ তোমার ভেতরে কেন কান্না নাই? অথচ কান্নার জিন্দেগি তুমি পাইলা না। আল্লাহ বলেন চোখের পানির এত দাম, কান্না করা বান্দা জাহান্নামের আসামি হতে পারে না। কোনো কান্না নাই, জমিনে কান্নার আওয়াজ নাই। এখন ওয়াজ মাহফিলটাও এখন কৌতুকের মজলিস হয়ে গেছে। যেই বক্তা বেশি হাসাইতে পারে, যেই বক্তা বেশি হাসায়, তার নাম বলে বক্তা বড় স্মার্ট, ভালো বক্তা, কান্নার দরকার নাই। এক বক্তা তো বয়ানে বলেই ফেললো, এত কাঁদো কেন বাঙালি, নবী বেশি কাঁদে নাই, নবীজি বেশি কাঁদে না, তোমরা কেন এত কাঁদো? কত বড় ধোঁকাবাজ। অথচ নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম। বড় আশ্চর্য, আজ ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার আওয়াজ নাই। কিছু বক্তা এমন বের হয়েছে, শুধু হাসাতেই থাকে, হাসাইতেই থাকে। বয়ানের আগা নাই, গোড়া নাই, মানুষ কিছু শিখবে নেওয়ার মতো কিছু নাই। আমলের দিকে মানুষ আগায় যাবে, অনুতপ্ত হবে, মা বাবার দোয়ার জন্য আগাবে, খবর নাই। দিলের পরিবর্তন হবে, কোনো খবর নাই। আজকে তাদের পেছনে লোক দৌড়ায়, তাদের বয়ান শুনে মানুষ মুগ্ধ হতে চলছে। ওরে নবীর উম্মতের দল, আমি বলবো আপনারা হাসবেন কি হাসবেন না জানি না, তবে ফাইনাল অ্যান্সার দেয়া যায়, যেই বয়ান ও কোরআনের মজলিসে কান্না হবে না, ওই বয়ানে আকাশচুম্বী লেকচার আর বয়ানও যদি হয়, বরকত আপনারা পাবেন না। এবার আপনাদের বিচার আপনারা করেন। কেউ জাহান্নামে গেলে কে ফিরাবে? আল্লাহ আপনি হিদায়াত দান করুন।